আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। আজকে আমরা জানব কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং কভার পেজ তৈরি করতে হবে এবং এর কিছু খুঁটিনাটি বিষয়। শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন দেওয়ার জন্য বাসায় বসে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিয়ে সেগুলো যথাযথ মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য আমাদের কী করতে হবে? অ্যাসাইনমেন্টে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে যেহেতু মূল্যায়ন করা হবে, এই জন্য আমরা কী করব? অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে সে বিষয়টা ভালো করে জানব। যার অ্যাসাইনমেন্ট যত সুন্দর হবে ভালো হবে, সে প্রমোশনের দিক থেকে ততটা বেশি এগিয়ে থাকবে। তো অ্যাসাইনমেন্ট এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে কোভিড-19 এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘকাল বন্ধ আছে এবং সামনে আমাদের কী করতে হবে? ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে যারা আমরা আছি তাদের উত্তীর্ণ হওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী শ্রেণীতে প্রমোশন পাওয়ার জন্য আমাদের একটা বিষয়ের মধ্য দিয়ে যেতে হবে, আর সেই বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে নির্দেশনা প্রদান করতে পারে। কোনো বিশেষ পাঠ্য বিষয়কে সমালোচকের দৃষ্টি নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পড়তে উৎসাহিত করে। যেসব আনুষঙ্গিক বই, পত্রপত্রিকা, সাময়িকী, গবেষণা প্রবন্ধ পাওয়া যায় সেগুলো বিস্তারিতভাবে পড়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় বিষয়গুলো নির্বাচন করতে পারেন বা পারবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট করতে হলে আমাদের একটা বিষয়বস্তু বই বা পত্রপত্রিকা বা সাময়িকী এগুলো অবশ্যই ভালো মতন পড়ে বুঝতে হবে। ওকে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে অনুপ্রাণিত হবে এবং আত্মবিশ্বাস অর্জন করে তারা পড়াশোনা করতে পারবে। এই ছিল অ্যাসাইনমেন্টের কিছু প্রয়োজনীয়তা। এখন আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে থেকে তৈরি করতে হবে বা মনে রাখতে হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট করার জন্য কিছু বিষয়বস্তু আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন নাম্বার 1, অ্যাসাইনমেন্ট কিসে করব? অ্যাসাইনমেন্ট আমরা কাগজে করব। সেই কাগজের সাইজ হবে A4 সাইজ কাগজ, অফসেট পেপারে, অথবা কোনো বিদ্যালয় থেকে কাগজ সরবরাহ করতে পারে। যে কাগজ বিদ্যালয় থেকে সরবরাহ করবে সেই কাগজও করা যাবে। নাম্বার 2, খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে কভার পৃষ্ঠা কীভাবে লিখতে হয় সেটা জানতে হবে। আমরা কিছুক্ষণ পরে বিষয়টা জানব। নাম্বার 3, প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। অর্থাৎ যে খাতাটা আমরা তৈরি করব প্রতিটা বিষয়ের জন্য, যে কভার পেজ তৈরি করব সে একই নিয়মে করব, শুধু সাবজেক্ট বা বিষয়টা আলাদা দেওয়া থাকবে এবং সে বিষয়টা আমরা একটু পরেই ভালো মতন জানবো। ওকে। 4, খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা এই খাতার ক্ষেত্রে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে লাল কালির কলম ব্যবহার করব না। নাম্বার 5, সবগুলো খাতা একই সাইজের হতে হবে। অর্থাৎ আমরা যে পৃষ্ঠাগুলো নেব সব যেন A4 সাইজে হয়। একটা A4 সাইজ হলো, একটা লেখা বড় সাইজ হলো, এরকম অসুন্দর দেখাবে। নাম্বার 6, হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অর্থাৎ এখানে অ্যাসাইনমেন্টের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, সেটা হচ্ছে যে যত গুছিয়ে সুন্দর করে হাতে লেখা লিখতে পারে, এই জন্য হাতে লেখাটা অবশ্যই আমাদের সুন্দর হতে হবে। নাম্বার 7, অন্যজনের থেকে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। অর্থাৎ অন্যজন যা করছে ভাব কপি করে এটা আমরা লিখতে পারবো না এবং লেখা যাবে না। 8, নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিক্ষণফল প্রতিফলিত হয়। অর্থাৎ আমি একটা বিষয় বা একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় পড়ে আমি যা শিখলাম, যা জানলাম, সেই বিষয়টাকে আমার নিজের সৃজনশীলতা, নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে আমি নিজের মতো করে সেই টপিকের উপর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। এটা হচ্ছে নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করা। নাম্বার 9, শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ শিক্ষক যে অ্যাসাইনমেন্টটা করতে দিবেন সেই অ্যাসাইনমেন্টের একটা তারিখ সময় বেঁধে দিবেন যে এই কয়দিনের মধ্যে এটা আমাকে এই তারিখে জমা দিতে হবে, সেই তারিখে জমা দিতে হবে। কারণ আমরা জানি যে অ্যাসাইনমেন্ট অনেকগুলো করতে হবে এবং এক মাস ব্যাপী, সাধারণত 1 মাস ব্যাপী এই অ্যাসাইনমেন্টটা করা হবে। এই জন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে এটা শেষ করব। নাম্বার 10,
জমাদানের ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদন গ্রহণ করা হবে না। এক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে জমাদানের তারিখ যেন আমরা নির্ধারিতভাবে পালন করতে পারি। অ্যাসাইনমেন্ট তৈরির নিয়ম। অ্যাসাইনমেন্ট তৈরির প্রথম নিয়ম, সিলেবাস অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে শিক্ষার্থীদের নির্ধারিত যে কোনো একটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে দিবেন এবং সেই অ্যাসাইনমেন্ট করতে হবে সিলেবাস দেখে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত, সেই সিলেবাস দেখে ভিন্ন ভিন্ন শ্রেণীর অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এবং এটা আমরা অনুসরণ করে কি করব, অ্যাসাইনমেন্ট করব। নাম্বার 2, শিক্ষকের নির্দেশনা অনুসরণ করতে হবে। সাধারণত শিক্ষকগণ শিক্ষার্থীদের তাদের পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট করার কাজ দিবেন এবং আমরা সেই পাঠ্য বই অনুসরণ করে সেই টপিকটা ভালো মতন পড়ে বুঝে অ্যাসাইনমেন্ট এর কাজে হাত দেব। অর্থাৎ পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং আমাদের সৃজনশীলতা এবং মেধা খাটিয়ে আমরা অ্যাসাইনমেন্টটা করব। প্রথমে জানা উচিত অ্যাসাইনমেন্ট অনেকটা গবেষণাপত্রের মতো। আপনার সংগৃহীত তথ্য এবং বাস্তবতা মিলে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অর্থাৎ যে তথ্য আমরা শিখব, জানব বা যে টপিক পড়ে আমরা তথ্য শিখব, জানব, সেগুলোর সাথে বাস্তবায়নের মিল ঘটিয়ে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারবো। এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যাসাইনমেন্টের রূপরেখার সর্বজন স্বীকৃত কোনো কাঠামো নেই। অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে একই নিয়মে করতে হবে এর কোনো মানে নেই। প্রত্যেক প্রতিষ্ঠানের তাদের নিজস্ব রূপরেখা বা কাঠামো থাকতে পারে এবং সেই অনুসারে অ্যাসাইনমেন্ট হতে পারে। এই জন্যে শিক্ষক, শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেইভাবে নির্দেশনা পালন করে অ্যাসাইনমেন্ট করব। এরপর আমরা এই বিষয়টা খুব ভালো মতন মনে রাখবো, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা কী বিষয় লিখব। যেমন আমাদের যে টপিক দিল, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র হতে পারে বা বাংলাদেশ বিষয় হতে পারে, যে চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে দেওয়া হবে সেই চ্যাপ্টার বা অধ্যায় ভালো মতন পড়ে আমরা ভূমিকা, প্রারম্ভিক এ ধরনের কথা লিখে আমরা শুরু করব। এরপরে সেই অ্যাসাইনমেন্টের মূল অংশ বা মূল কথা আমরা লিখব। এরপর হচ্ছে আমরা এই অ্যাসাইনমেন্ট নিয়ে কি বুঝলাম সেটা আমরা কিছুটা লিখব। এরপর আমরা উপসংহার লিখে অ্যাসাইনমেন্ট শেষ করব। ওকে, এই ছিল হচ্ছে আমাদের নির্দেশনা। শিক্ষক কীভাবে করতে বলেন সেই নির্দেশনা আমরা ভালো মতন বুঝবো। এক এক ধরনের প্রতিষ্ঠান থেকে এক এক ধরনের নির্দেশনা আসতে পারে, এক একজন শিক্ষক এক এক রকমের নির্দেশনা দিতে পারেন। সেই নির্দেশনা অনুসরণ আমরা অবশ্যই করব। নাম্বার 3, অ্যাসাইনমেন্ট টপিক ভালো মতন বুঝতে হবে। অর্থাৎ শিক্ষক আমাদেরকে যে টপিক দিবেন সেই টপিকটা আমাদের ভালো মতন বুঝে নিতে হবে। আমরা প্রয়োজনে শিক্ষকের কাছে এটা ভালো মতন বুঝে নেব এবং সেই বুঝে আমরা বাসায় সেটা অধ্যয়ন করব। অর্থাৎ সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করব। প্রয়োজনে আমরা ইন্টারনেট ঘাঁটতে পারি, আমরা বই পুস্তক পড়তে পারি। অর্থাৎ আমরা জানি যে আমাদের পাঠ্যপুস্তক থেকে এটা দেওয়া হবে, প্রয়োজনে আমরা পাঠ্যপুস্তকের বাইরেও আমরা বিভিন্ন উৎস থেকে এই পড়াটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো। এরপর হচ্ছে সুন্দর উপস্থাপনা। সুন্দরভাবে আমাদের উপস্থাপনা করতে হবে, হাতে লেখা সুন্দর থাকতে হবে এবং খাতায় সুন্দরভাবে মার্জিন টানতে হবে এবং খাতায় যেন কোনো প্রকার ময়লা না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং খাতায় যেন ভাঁজ না পড়ে, ভাঙা না থাকে, একটা পৃষ্ঠা ছোট একটা পৃষ্ঠা বড়, এই ধরনের বিষয়টা যেন না উঠে আসে আমরা এটা খেয়াল করব। এভাবে আমরা উপস্থাপনা করব। এই ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরির মূল বিষয়। এছাড়া আমরা নিজেদের বুদ্ধিমত্তা খাটিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি। যেহেতু অ্যাসাইনমেন্ট তৈরি করার নির্দিষ্ট কাঠামো নেই, এই জন্য আমরা ভিন্ন ভিন্ন কাঠামো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট করতে পারি। তো আমার বিষয়ে যে বিষয়গুলো বলা হলো এটাই করলে আমাদের অ্যাসাইনমেন্টটা মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ। এবার আমরা দেখব কীভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করতে হয়। এখন আমরা দেখব কিভাবে কভার পেজ তৈরি করা যায়। কভার পেজ দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে হাতে লিখে সাইন পেন দ্বারা, অর্থাৎ যেটা আমরা হাতে লিখবো সেটা আমরা সাইন পেন দ্বারা অবশ্যই করব। নাম্বার 2, এটা আমরা করব কম্পোজ করে প্রিন্ট করে বের করে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা বিভিন্ন কালার করতে পারি এবং সৌন্দর্য বর্ধিত করতে পারি। তো আমরা দেখছি একটা নমুনা কভার পেজ। তো এখানে আমরা আগে দিয়েছি একটা স্কুল, শুকুরজান দিনাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর লোগো, অর্থাৎ আমরা শুরুতে লোগো দিতে পারি। এরপরে স্কুলের নাম, এটা হচ্ছে স্কুলের নাম শুকুরজান দিনাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়। এরপরে স্কুলের ঠিকানা,
বিপিটিসি সাভার ঢাকা। এবার হচ্ছে আমরা লিখবো অ্যাসাইনমেন্ট অন, অর্থাৎ যে বিষয়ে আমরা অ্যাসাইনমেন্ট করবো সেই বিষয়ে এর নিচে লিখবো। যেমন এখানে আমি লিখেছি প্যাসেসিনেশন, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা আমরা কী সময় করতেছি, প্যাসেসিনেশন সম্পর্কে করতেছি। তো এই নেশনটা আমরা লিখবো, অর্থাৎ প্যাসেসিনেশন নিয়ে আমরা লিখবো। লেখার পরে আমরা কী করবো, যে কার কাছে জমা দেবো তার জন্য আমরা লিখবো সাবমিটেড টু। কী লিখবো, সাবমিটেড টু। যেমন এখানে আমি দিয়েছি সাবমিটেড টু এমডি নয়ন মোল্লা, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, অর্থাৎ উনি কী বিষয় শিক্ষক সেটা আমরা এখানে লিখবো। আমরা আমাদের যে টিচার থাকবেন বিষয় শিক্ষক, আমরা সেই বিষয় শিক্ষকের নাম লিখব এবং এখানে তার পদবি লিখব, উনি কোন বিষয় শিক্ষক সেই বিষয়টা আমরা লিখব। এরপর হচ্ছে সাবমিটেড বাই, অর্থাৎ এটা কে সাবমিটেড করতেছে তার নাম, অর্থাৎ আমি সাবমিট করতেছি আমার নাম থাকবে। যেমন এখানে লিখেছি শাকিল সাবমিট করতেছে, এমডি শাকিল শেখ, ক্লাস 10 এবং রোল 16, সেকশন সায়েন্স, ইংলিশ সেকেন্ড পেপার। অর্থাৎ সাবজেক্টটা কি, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে সে অ্যাসাইনমেন্ট করতেছে। এখানে ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট, এবং আমরা সাবজেক্ট কোডটা এখানে উল্লেখ করতে পারি। এবং অবশেষে লিখবো আমরা ডেট অফ সাবমিশন, অর্থাৎ আমরা কোন তারিখে এটা জমা দিচ্ছি, অর্থাৎ জমা দানের তারিখ এটা লিখতে হবে। শিক্ষক কর্তৃক নির্ধারিত যে তারিখ দেওয়া হবে আমরা সেই তারিখটাই লিখবো, জমা দানের শেষ তারিখটাই লিখবো। এরপর দেখবো আমরা একটা বাংলা নমুনা, যে একই স্কুলের নাম, যে আমরা কী করবো, স্কুলের লোগো, যে আমরা বাংলায় লিখি তার কীভাবে লিখবো, স্কুলের লোগো দেব, এরপরে স্কুলের নাম দেব, স্কুলের ঠিকানা দেব, এরপরে অ্যাসাইনমেন্ট। এবার বিষয়ের শিরোনাম, যেমন আমি এখানে লিখছি বাংলা দ্বিতীয় পত্র সমাস, অর্থাৎ সমাস নিয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট করতেছি। কত অধ্যায়, অধ্যায় হচ্ছে 3, পরিচিত হচ্ছে 6ষ্ঠ। এবার বিষয় কোডটা কী, অর্থাৎ যে সাবজেক্টটা আমরা দেবো সেই সাবজেক্টের বিষয় কোডটা আমরা এখানে দিতে পারি। যাদের বিষয় কোড নাই তাদের আর বিষয় কোড দিতে হবে না। এরপর লিখবো আমরা কার কাছে জমা দেবো, আমরা সেখানে লিখবো তত্ত্বাবধায়ক। এখানে আমরা যে শ্রেণীর শিক্ষক বা বিষয় শিক্ষক থাকবেন তার নাম লিখব এবং তার পদবি লিখব। এরপর আমরা কী করবো, প্রণয়নকারী, অর্থাৎ যে প্রস্তুত করেছে তার নাম এবং শ্রেণী, রোল নাম্বার এবং শাখা, এবং জমাদানের তারিখটা আমরা অবশেষে লিখে দেব। এভাবে আমরা কি করতে পারি, অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করতে পারি। যখন আমরা হাতে রেখে করব তখন আমরা চারদিকে সুন্দর করে মার্জিন টানব, যে কোনো কালি, লাল কালি ব্যতীত যে কোনো কালি দিয়ে, এবং স্কুলের নাম এক কালি, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য অন্য কালি ব্যবহার করতে পারি। এগুলো সুন্দর করে গুছিয়ে হাতে লিখতে পারি। তো অ্যাসাইনমেন্টটা আমাদের খেয়াল করতে হবে, এই কভার পেজটা যে স্কুল কর্তৃপক্ষ থেকেও সরবরাহ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের আর লেখার প্রয়োজন হবে না। এবং যদি স্কুল কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলে যে এটা হাতে লিখতে হবে তাহলে আমরা হাতে লিখব, আর যদি বলে হাতে লিখতে হবে না, যে এটা কি করা হবে, যে স্কুল থেকে সরবরাহ করা হবে, তাহলে আমরা সেটা স্কুল থেকে নিয়ে নেব। এ বিষয়ে খেয়াল করব, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট এর বিষয়টা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে ভিন্ন ভিন্নভাবে পরিচালনা করতে পারেন। এ বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখব, এ বিষয়ে যেন আমাদের কোনো প্রকার দ্বিমত না থাকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অ্যাসাইনমেন্টটা ভালো মতন করবে, জমা দেবে, এই কামনা করছি। এবং পরবর্তী শ্রেণীতে প্রমোশন নিয়ে সবাই সুস্থ এবং ভালো জীবন কাটাবে, এবং এই কামনা করে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।